আসসালামু আলাইকুম। তো কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো গতদিন আমরা শিখলাম সিম্পল বেসিক লোগো কিভাবে আমরা ডিজাইন করব। তো আজকে আমরা কি শিখবো? আজকে আমরা শিখবো লোগোর আরেকটি প্রকার, সেটি হচ্ছে ইনিশিয়াল লেটার্স লোগো। ফার্স্টে বলছি, যদি কোনো লোগোর ধারণা নেওয়ার দরকার থাকে আমরা ফাইবারে যাব, লোগো ক্রিয়েটের আইডিয়া নিব আমরা গুগল থেকে, অ্যান্ড লোগোর যে প্রকার এগুলো ধারণা নিব আমরা হচ্ছে ফাইবার থেকে। ইনিশিয়াল লেটার্স লোগো হবে, যে ইনিশিয়াল লেটার্স লোগো, যে বর্তমান এই লোগোগুলা খুব বেশি চাহিদা। তো লেটার লোগো এই যে একটা আছে আমাদের, এই যে এটা, এই যে মোটামুটি এগুলো হচ্ছে আমাদের ইনিশিয়াল লোগো। ইনিশিয়াল লেটার লোগো এগুলো কিন্তু সব শেপ দিয়ে ক্রিয়েট করা, বাট দেখলে এটার মতো লাগতেছে যে RTC, এটা কিন্তু আমাদের শেপ দিয়ে ক্রিয়েট করা, বাট লেটারের মতো, যে লাইক এটা M and Y, এটা কিন্তু শেপ দিয়ে ক্রিয়েট করা, এগুলা প্রত্যেকটা শেপ দিয়ে ক্রিয়েট করা, বাট লেটারের মতো লাগতেছে। এই যে এটা অনলি ফন্ট দিয়ে তৈরি করা, এটা হচ্ছে ফন্ট দিয়ে তৈরি করা, যার কারণে এমন লাগতেছে যে ফন্টের মতো। আজকে আমরা এগুলো শিখবো ইনিশিয়াল শেপ লোগো কিভাবে ক্রিয়েট করে। তো ফার্স্ট অফ অল আমরা কি করব, লাইক আমরা একটা চুজ করি, লাইক কি চুজ করব, গ্রিন রোড, GNR। তো ফার্স্ট GNR এর যদি আমরা লোগো বানাতে চাই, আমরা ফার্স্ট রেক্টেঙ্গেল দিয়ে ইউজ করি। ম্যাক্সিমাম ইউজ হয় এগুলোর জন্য পলিগন আর হেক্সাগন। এই পলিগনটা আর এই যে এই হেক্সাগনটা বেশি ইউজ হয়। এটা এই লোগোর ক্ষেত্রে ম্যাক্সিমাম পলিগন আর হেক্সাগন এই দুটো ইউজ হয়। তো আমরা ফার্স্ট যদি বেসিক থেকে শিখবো, তো আমরা বেসিক লেভেল থেকে শিখি। তো আমরা এটাকে 40 রাখবো, এনাফ 40-এ। তো ফার্স্টে কি করতে হবে, আমরা কি করবো, আমাদের এটা ফার্স্ট অফ অল কাজ হচ্ছে, যখন আমরা এই শেপ দিয়ে লোগো ক্রিয়েট করব, তখন কি করব, এই যে আমাদের যে ব্রাশ টুল আছে, ব্রাশ টুল দিয়ে আমরা আগে লোগোর শেপটা একটু এঁকে নেবো, তাহলে আমাদের সুবিধা হবে। তাই আমরা এখানে জি আর আর আসবো, তাই না? জি আর আর, আমরা এখানে দেখি কিভাবে আমাদের জি আর আর লিখতে সুবিধা হয়। আমি এখানে যদি জি লিখি এমন, আর আর দেই, এই যেমন, এর বেশি তো আসবে না, তাই না? তো আমরা যদি বেসিক শিখতেছি, বেসিক থেকে শুরু করি। এই যেটা হচ্ছে আমাদের এই টাইপের লোগো আমরা ক্রিয়েট করব। তো ফার্স্ট যেহেতু আমাদের মিডলে একটা ভাগ আছে জি আর আর, তারপর মিডল থেকে একটা ভাগ করে নিব, এই যে। আর আই ড্রপ হাতে যখন আমি আরেকটা কালার নিব, তখন আমি যখন যদি স্ট্রোক নিতে চাই, তাহলে আমি এক স্ট্রোক থেকে যদি আরেক স্ট্রোকে আমি আই ড্রপ হাতে ক্লিক করি, তবে আমার সেম সাইজটা এবং সেম কালারটা রিড করে নিচ্ছে। রিড করে নিচ্ছে, এবার আমি কি করবো, এটা মিনিমাম একটা সাইজ আমরা দেখে নেব, যে মিডিল দেখে নিব, দেন দুটোকে গ্রুপ করে দিব। এটা একটা উপর উঠে রেখে দেবো, বাট কারণ এখানে আমাদের অনেক কাজে লাগতে পারে, এটা তো থাকুক। তাহলে আমরা দুইটা সবকটাকে একসাথে করে এটাকে সিলেক্ট করে মিডিল অ্যালাইন করে নিব। বাস, এই যে আমাদের আউটলাইন ডান। এবার আমরা কি করব, শুরু করব কাজ। অবজেক্ট থেকে ফার্স্টে এক্সপ্যান্ড করে, এই যে আমাদের দুইটা, যেহেতু আমাদের জি আর আর এর জন্য দুইটা লাগবে, তোমরা দুইটাকে ভাগ করে নিব, এখানে একটা এখানে একটা, এই যে ডান। তো আমরা কি করব, ফার্স্ট আমরা জি ক্রিয়েট করব। তো জি ক্রিয়েট করার জন্য কি আমাদের ফার্স্টে মিডলে একটা দাগ নেওয়া লাগবে। তো সি আর কন্ট্রোল সি এন্ড এফ দিয়ে আমরা কি করব, একটা কপি করে নেব।
কন্ট্রোল সি এন্ড এফ দিয়ে প্রেস করে এটা কপি হয়ে যাচ্ছে এখানে। যদি আমরা কপি করে ফেলছি দেন কাট। এবার আমরা এটাকে অফসেট পাথ করব, আনগ্রুপ, এগুলো সব আমরা আনগ্রুপ করে নিব। দেন অবজেক্ট পাথ অফসেট পাথ। আচ্ছা একটা বিষয়, মাঝে মধ্যে দেখবেন যে একসাথে আছে আনগ্রুপ করছেন তারপর সরতেছে না, তাহলে কি করবেন, এই যে সিলেক্ট, এই যে রিলিজ কম্পাউন্ড পাথ, যদি কম্পাউন্ড পাথ করা থাকে তাহলে রিলিজ কম্পাউন্ড পাথ করে নেবেন, যে এখন কম্পাউন্ড পাথ নেই, যে এখানে যদি কম্পাউন্ড পাথ করতে চান এই যে মেক কম্পাউন্ড পাথ দিবেন, এটা অটোমেটিকলি গ্রুপের মতনই হয়ে যাবে, বাট এটা গ্রুপ না, এটা শেপ হয়ে আছে একটা। তার রাইট বাটন ক্লিক করে রিলিজ কম্পাউন্ড পাথ দিবেন, সিঙ্গেল একটা হয়ে যাবে যে। আচ্ছা তো এবার আমরা কি করব, আমরা অফসেট পাথ করব। কত পিক্সেল করব, 15, ঠিক আছে। 15 মেবি বেশি হয়ে যাবে দেখে ক্যামেরা, হ্যাঁ ঠিক আছে। দেন কি সিএফ, আমরা এখান থেকে একটা আরেকটা এফ পর্যন্ত করে নিব, দেখি যদি ভালো না লাগে আমরা পরে ডিলিট করে দেব। দেন কি করব, এই যে যেটা আমাদের জি করতে হবে এটাকে বাদ দিয়ে দিব, আমাদের জি টার্ন। এবার কি করব, আর আর এর ক্ষেত্রে কি করতে হবে, এখান থেকে মিডলে একটা নিতে হবে, তাই না? তো মিডলে একটা শেপ নিয়ে আমরা মিডল শেপ টার্ন। এবার কি করতে হবে, এই যে মাঝখান থেকে কাটতে হবে এই দুইটাকে, যেহেতু আমাদের এই শেপ নিয়ে আসে তো মাঝখান থেকে এখানে আমি দাগ নিয়ে নিলাম। এই যে যেহেতু আমাদের এখানে কোনো শেপ আগে ছিল না, এই যে ছিল না, তো আমি এখান থেকে কি করছি, সিম্পলি একটা স্ট্রোক নিয়ে নিছি, এই যে একটা স্ট্রোক নিয়ে নিছি। এখন কি করবো, মিডল থেকে আমরা অল্টার প্রেস করে শেপ বিল্ডার নিব, অল্টার প্রেস করে কেটে দিব, ডান, থেকে সরাই দিব। এবার সিম্পলি যে এটাকে আমরা আলাদাভাবে কেটে নিব, কেটে নিয়ে একটু সাইডে নিয়ে এসে দিব। এই যে আমাদের জি আর ডান রেডি। এটা দেখতে আহামরি খুব প্রিমিয়াম লাগতেছে না, কজ যেহেতু আমরা বেসিক দিকে আছি, আমরা বেসিক থেকে স্টার্ট করব। আমাদের ফার্স্ট একটা ইনিশিয়াল লোগো আমরা কিভাবে বানাবো এটা ধারণা আমরা পেয়ে গেলাম। আচ্ছা এবার জিআর থাকতো, আমরা আরেকটা দিকে যাই, লাইক ফিক্সড জয়েন্ট। ফিক্সড জয়েন্ট আমরা একটা বানাবো, বাট কি দিয়ে বানাবো, এটা হচ্ছে আমরা পলিগন দিয়ে বানাই। এটা উল্টো করে নিব, আমরা এই সাইজ দিয়েই করি, 40 আছে, ঠিক আছে। আচ্ছা তো এবার যেহেতু আমরা ফিক্সড জয়েন্ট দিয়ে বানাবো, তো আমাদের ফার্স্টে কি দরকার, একটা আউটলাইন বা একটা থিম দরকার, যেন কিভাবে বানাবো। তো আমরা যেহেতু বানাবো এফ এন্ড জে, ফিক্সড জয়েন্ট, এই নামগুলো আপনারা মাথায় আনবেন, কারণ আমি আমার টাইম লাগতেছে তেমন একটা, কারণ আমি এগুলো প্র্যাকটিস করতে গেছি, ইজি আছে যেন নামগুলো মনে আছে, তো আপনারা প্র্যাকটিস করে করে এই নামগুলো মাথায় আনবেন। আচ্ছা তো ফিক্স জয়েন্ট, লাইক যদি এটা এমন দেই, ফিক্স হ্যাঁ এমন দিলে খারাপ লাগবে না, তো আমরা এরকম একটা আঁকবো। আচ্ছা এবার কি করতে হবে, এই যে দুইটা রেখে দিয়েছিলাম এই দুইটাকে আনবো, মিডিল অ্যালাইন করব, দেন কি অবজেক্ট এক্সপ্যান্ড, ওকে। দেন ফার্স্টে কি করবো, আমরা দুইটা ভাগ করে নেব আগে, এই যে মিডিল থেকে ভাগ করে নিলাম। আচ্ছা ফার্স্টে আমাদের কি এফ, তাই না? আমরা এফ ক্রিয়েট করি, এটা সিলেক্ট করব আনগ্রুপ, দেন এটা সিলেক্ট কন্ট্রোল সি এফ তে কপি করে নিলাম। দেন এবার একটু মিডিলে আনি, আমরা একটু উপরের দিকে আনবো, যখন দেখবেন যে মিডিলে আনার পর ভালো লাগতেছে না তখন নিজেদের মতন করে একটু কাজ করব। আচ্ছা তো এবার কি করব, আমরা সিম্পলি আমরা এই সাইড থেকে কেটে নেব, তো এটা কেটে নিব আমরা, ডান। এবার এখান থেকে আমরা অফসেট পাথ করব, আনগ্রুপ, এটা আবার রিলিজ কম্পাউন্ড পাথ। এবার আমরা অবজেক্ট পাথ, আচ্ছা ওয়েট, আমরা এই পাশ থেকে অফসেট পাথ কেন করব, এই পাশ থেকে করব না, আমরা এই পাশ থেকে কেটে দিব,
এই যে আমরা এটাকে কেটে দেবো, কারণ আমরা তো এফ আঁকাইতেছি, তাই না? আমাদের এফ রেডি। আচ্ছা, আমি একটা ভুল করছি এখানে, সমস্যা নেই। এবার কি করব আমরা, এই যে এটাকে আমরা অবজেক্ট পাথ অফসেট পাথ 15 পিক্সেল 15 পিক্সেল করবো। দেন এই যে আমাদের এফ এন্ড জে রেডি। এখানে এভাবে রাখতে পারি। আরেকভাবে করা যায় এটাকে, ফার্স্ট টাইম একটা ভুল করে ফেলছি। সেটা হইতেছে এখান থেকেই অবজেক্ট পাথ অফসেট পাথ, ওকে, এটা এবং ভিতরে এটা ধরে এ পর্যন্ত আমরা কেটে নিব। নিচ থেকে কাটবো না। আনগ্রুপ আনগ্রুপ রিলিজ কম্পাউন্ড পাথ কমিয়ে দিব। এবার এটাকে পুরো ঘুরাই দিব, একটু মিডল লাইন করে এটাকে পাশ থেকে কেটে দিব। দেন এটা সিলেক্ট, এটাকে কেটে দিব। এটাও ডিলিট। সিম্পলি কি করব, এই পাশ থেকে আমি এই যে এই কোণা অনুযায়ী এটাকে নিয়ে আসব, দেন ব্যাক থেকে কেটে দিব। আচ্ছা, এই পাশ থেকে না, এখান থেকে কেটে দিই। উপর থেকে কাটলে বেটার লাগবে। তোমার নিচ থেকে কেটে দিব। এপাশ থেকেও দিব। ওকে, এবার কি করব, জাস্ট সিম্পলি এই পর্যন্ত সবকটাকে নিয়ে আসবো, দেন এই মাথা ধরবো, এই মাথা ধরবো, লাইন নেই, লাইন নিয়ে আমরা এই যে করতে সোজা হবে। এই যে মিডলে একটু কার্ভেজ থেকে গেছে, তো আমরা এই এন্ড গুলো ডিলিট করে দিব। এই যে আমরা যেভাবে এফ এন্ড জে চেয়েছিলাম, আমাদের এফ এন্ড জে সেভাবে রেডি। এইখান থেকে একটু কেটে নিব, এটা আমাদের দেখতে আরো ভালো লাগবে। এই যে এফ এন্ড জে, আমরা যদি ইচ্ছে করি এখান থেকে আরেকটু কাস্টমাইজ করে দিতে পারবো, লাইক এভাবে, বাট এটা ভালো লাগবে না। এই যে এফ এন্ড জে, তো এইভাবে আমাদের আস্তে আস্তে আগাইতে হবে এই লেটার লোগোতে। তো আজকে এই পর্যন্তই ছিল বেসিক, যে আমরা নেক্সট ক্লাসে এর আরো অ্যাডভান্স দেখবো, আর কিভাবে বানানো যায়। আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ